আসসালামু আলাইকুম, হাই দেয়ার। চলে এসেছি খুলনার খুবই জনপ্রিয় আর ঐতিহ্যবাহী একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে চুইঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করে দেখাবো। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি দেখুন একটা মাঝারি সাইজের চুইঝাল আর একটা বড় সাইজের চুইঝালের কিছু অংশ কেটে নিয়েছি। আমি এখানে 110 টাকার চুইঝাল কিনে এনেছি। আপনারা এগুলোর কেজি হলো 800 টাকা করে, তবে অল্প অল্প করে কিনতে পারবেন। যারা খুলনাতে থাকেন তারা বয়রা বাজার এবং নিউ মার্কেটে আর ডাকবাংলায় এটা অ্যাভেলেবেল পাবেন। আর যারা খুলনার বাইরে থাকেন তাদেরকে তো এটা ইম্পোর্ট করে নিতে হবে, অথবা চাইলে এটা অনেক জায়গাতেই এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, সো একটু খুঁজলেই পেয়ে যাবেন। সো বড় মোটা যে অংশটা ছিল ওটা হলো লতা গাছটার, মানে চুইঝাল একটা লতা গাছ, ওটার নিচের অংশ। সো ওটা আমি কেটে নিয়েছি টুকরো করে, আর লম্বা যে ডালটা ছিল সেটা ভালো করে ছিলে কেটে নিয়েছি। দেখুন টোটালে এখানে 92 গ্রাম রয়েছে। আমি ওগুলোকে ধুয়ে 10 মিনিটের মতন একটু হালকা ভিজিয়ে রাখবো, জাস্ট নর্মাল। এখানে আমি দুইটা হাঁস নিয়েছি। হাঁস দুইটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দুইটা পাতি হাঁসে পরিষ্কার করার পর মিনিমাম এখানে 2.5 কেজির মতন মাংস রয়েছে। আর এর মধ্যে আমি হাফ কাপ সয়াবিন তেল অ্যাড করে নিলাম, 3-4টা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু ছিঁড়ে দিবেন, 4-5টা এলাচ, 3-4 টুকরা দারচিনি, মাঝারি সাইজের 4টা রসুন কেটে দিয়ে দিয়েছি, 2 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম, 5 চামচ লাল মরিচের গুঁড়া, ঝাল একটু বেশি খাই আমরা, এর জন্য একটু বেশি দিচ্ছে, আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। 3 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন আমি এই মশলা দিয়ে ভালো করে কিছুক্ষণ একটু মাংসটা কষিয়ে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরা বাটা। মিডিয়াম টু লো আছে এই মাংসটা এই মশলাগুলোর সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর আস্তে আস্তে দেখবেন মাংসটা থেকে পানি বের হওয়া শুরু করেছে। অবশ্যই ঢাকনা দিয়ে রান্নাটা করবেন। দেখুন পানি বের হয়ে গেছে। এখন এই পানির সাথেই কিছুক্ষণ রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে। মাঝে মধ্যে এভাবে ঢাকনাটা তুলে একটু নেড়ে দিবেন। ভিউয়ার্স, মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা একদমই শুকিয়ে গেছে। দেখুন তেলটা আলাদা হয়ে গেছে। এখন এই তেলের সাথেই আমি কিছুক্ষণ কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা একটা ঘ্রাণ আসছে। সো আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আমাদের এই রেসিপিটা সবার সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। সো আমি এখন কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। আমাদের চ্যানেলে আরও ভিডিও রয়েছে, চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন। ভিউয়ার্স, কষানো হয়ে গেছে। দেখুন তেলটা একদমই ভাজা ভাজা লাগছে আর মাংস থেকেও সুন্দর একটা স্মেল আসছে। এখন এতে আমি দিয়ে দিলাম 2 কাপের মতন পানি মাংসটা সিদ্ধ করার জন্য। এভাবে মাঝে মধ্যে নেড়ে নেড়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব। চুইঝালটা সবসময় একটু শেষের দিকে দিতে হয়। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 চামচ পরিমাণে। আদা বাটাটা শেষে দিলাম কারণ মাংসটা একটু বেশিক্ষণ ধরে কষিয়েছি। প্রথমে দিলে আদার কারণে একটু টক লাগতে পারতো, এর জন্য একটু শেষের দিকে দিলাম। আর আমি এখন এখানে 4-5টা ছোটো সাইজের রসুন, আস্ত রসুন, গোটা রসুন দিয়ে দিলাম। আর যে চুইঝাল কেটেছিলাম সেটাও অ্যাড করে 2 মিনিটের মতন একটু কষিয়ে নিব ভালো করে। তারপর এটা সিদ্ধ করার জন্য লাস্টবারের মতন আমি পানি অ্যাড করব। আমার হাঁসটা বেশি একটা বুড়ো ছিল না, এর জন্য এই মাংসটা কষাতে এবং এই মাংসটা সিদ্ধ করতে বেশি একটা টাইম লাগেনি। আমি এখানে 1 চামচের মতন ভাজা মশলা অ্যাড করে নিলাম 2 মিনিট কষানোর পর। এখন আমি সিদ্ধ করার জন্য অ্যাড করে দিচ্ছি আবারও 2 কাপ পানি। তবে আপনাদের হাঁসগুলো যদি একটু বুড়ো হয় তাহলে পানির পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। এভাবে ঢাকনা দিয়ে আমি আবারও রান্না করে নিলাম। দেখুন ঝোলটা প্রায় টেনে এসেছে। সব শেষে এর মধ্যে 1 চামচ জিরার গুঁড়া অ্যাড করে আমি আর 2 মিনিটের মতন রান্না করব, তারপর চুলাটা অফ করে দিব। ভালো করে মিক্স করে আমি জাস্ট আর মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করে নিব। ভিউয়ার্স, আমার রান্না শেষ, চুলাটা অফ করে সার্ভ করে নিলাম। গরম গরম ভাত কিংবা চালের রুটি, খিচুড়ি কিংবা পোলাও, যে কোনো জিনিসের সাথেই এটার টেস্ট অতুলনীয়। অবশ্যই যারা এখনও চুইঝাল টেস্ট করে দেখেননি হাঁসের মাংসের সাথে, অবশ্যই চুইঝালটা টেস্ট করবেন গোটা রসুন সহ। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।